কাটোয়াতে কিন্তু আজকে জনসমুদ্র। তো সামনে কিন্তু বন্ধুরা একটা বাজনা বাজছে, একদম ফাটাফাটি বাজাচ্ছে কিন্তু। দাদা বন্ধুরা এত খেয়ে নিয়েছে যে আর চোখে দেখতে পাচ্ছে না। কিন্তু ধামাকা, কিন্তু নাম্বার ওয়ান ধামাকা চলছে এখানে। রাশের কিছু ক্লিপ আমি এর মধ্যে দিয়ে দেবো। ঝামেলা টাইপের লেগে গেছে, মারামারি টাইপের। বীরভূম থেকে এসছো? আচ্ছা, এই কাকার এসছে বীরভূম থেকে। বাপরে 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 বুলেট। জয় হিন্দ বন্ধুরা, আমি অমিত আর স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদ জেলার খাগড়াঘাট রেল স্টেশনে। আর আজকে এখান থেকে যাব পূর্ব বর্ধমানের কাটোয়াতে। আর কাটোয়াতে কার্তিক পুজো কিন্তু বন্ধুরা খুব বিখ্যাত, আর কার্তিক পুজোর কিন্তু আজকে লাস্ট ডেট। তো আমি যাচ্ছি বন্ধুরা কাটোয়ায় কার্তিক পুজো দেখতে। তো আজকে আমি একা যাবো না, আপনাদেরও সঙ্গে করে নিয়ে যাব। তো এই মুহূর্তে আমি রয়েছি খাগড়াঘাটে, আর আমাদের এখনই খাগড়াঘাটে প্রবেশ করবে ট্রেন নাম্বার 13432 বালুরঘাট থেকে নবদ্বীপ আসার বালুরঘাট নবদ্বীপ এক্সপ্রেস। আচ্ছা, এই ট্রেনে ফুল জার্নি আমি করেছি। তো ইতিমধ্যে কিন্তু খাগড়াঘাট রেল স্টেশনে আসতে চলেছে সেই ট্রেন। তো এই ট্রেনে করে যাবো কিন্তু আমি এখান থেকে কাটোয়াতে। আর কাটোয়াতেই কার্তিক পুজো দেখবো এবং আপনাদেরও দেখাবো। আর আজকে হচ্ছে কার্তিক পুজোর শেষ দিন, মানে কাটোয়াতে কার্তিক পুজো বিশাল নাম করা। তো চলুন, ট্রেন কিন্তু আমাদের ঢুকছে। খাগড়াঘাটের কত নম্বর প্ল্যাটফর্মে যাই না, 2 নম্বর প্ল্যাটফর্মে দেওয়ার কথা। অনেক দৌড়ে দৌড়ে এসছে আমি, আর মনে হয় 2-3 মিনিট দেরি করলে কিন্তু ট্রেনটা আমি পেতাম না। আর একটু আগে কিন্তু ক্রস হয়ে গেল তিস্তা তোরসা এক্সপ্রেস। আর এই যে ট্রেন ঢুকছে 13432 বালুরঘাট নবদ্বীপ এক্সপ্রেস, WP4 হাওড়া। এই হলো বন্ধুরা খাগড়াঘাট রেল স্টেশন, যার স্টেশন কোড হলো KGLE। ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ, ডিভিশন হাওড়া, জোন হলো ইস্টার্ন রেলওয়ে জোন। ইস্টার্ন রেলওয়ে জোন, এটা কি লেডিস নাকি? আচ্ছা, এটা D1। D2। এই হলো খাগড়াঘাট। তো বন্ধুরা ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, আর ভালো হলে একটা লাইক আর চ্যানেলটা করে দেবেন সাবস্ক্রাইব। অনেক দৌড়ে দৌড়ে এসছি, এটাতেই যাই। গাড়ি তো একদম খালি আজকে, ট্রেন থেকে বিশাল খালি। কাটোয়ার প্যাসেঞ্জার নেই আজকে। এখানে কেউ আছে ভাই? এখানে কেউ আছে? কিন্তু ট্রেন ছেড়ে দিল খাগড়াঘাট রোড থেকে। এরপরে নেক্সট স্টপ হচ্ছে মুর্শিদাবাদেরই বাজার সৌ। চা দিও, জল দিও না কিন্তু। ধরো টাকাটা। চা নিয়ে নিলাম বন্ধুরা। বন্ধুরা এই হলো মুর্শিদাবাদের কর্ণ সুবর্ণ, যেটা একসময় আমাদের এই বাংলার রাজধানী ছিল মুঘল আমলে। তো এখানে ট্রেনের স্টপ হয়ে গেছে আনশিডিউল। তো এখানে কিন্তু ট্রেনের স্টপ নেই, মানে খাগড়াঘাট থেকে ছেড়ে এসে সোজা দাঁড়াবে বাজার সৌতে, তারপর হচ্ছে সালার, তারপরে কাটোয়া। তো এখানে দাঁড়িয়ে পড়েছে, স্টেশন একদম ফাঁকা। এখানে খালি শুধুমাত্র প্যাসেঞ্জার ট্রেনগুলোই দাঁড়ায়। দেখুন কর্ণ সুবর্ণ, যেটা একসময় রাজধানী ছিল। তো বন্ধুরা ট্রেন চলে এসছে আমাদের মুর্শিদাবাদের বাজার সৌতে। আর এই বাজার সৌ মুর্শিদাবাদের একটা গ্রামীণ রেল স্টেশনের মধ্যে পড়ে। আর হাতে গোনা মাত্র 2-4টে ট্রেনই কিন্তু এখানে দাঁড়ায়, মানে এক্সপ্রেস ট্রেন। আমি এক্সপ্রেস ট্রেনের কথা বলছি। আর মানে প্যাসেঞ্জার ট্রেন তো দাঁড়ায়, যেরকম কাটোয়া থেকে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, কাটোয়া রামপুরহাট প্যাসেঞ্জার, এরকম ট্রেন। তিস্তা তোরসা ইন্টারসিটি আর এরকম ছোটখাটো এক্সপ্রেস এখানে দাঁড়ায়। আর এরপরে স্টপ আছে সালারে। আরে বাইরে যাচ্ছে মনে হয় কার্তিক ঠাকুর দেখতে, না কার্তিক ঠাকুর দেখতে, তো আমিও যাচ্ছি। তো এরপরে আছে সালার, তারপরে কিন্তু কাটোয়া। ভালোই কিন্তু প্যাসেঞ্জার নামলো এই ট্রেন থেকে। এই দেখুন পরপর দুটো গাড়ি এসছে, অবশ্য একটা আপ একটা ডাউন, একটা কাটোয়ার দিক থেকে এসছে। আর এই যে ট্রেন কিন্তু এখানে আমাদের 2 মিনিটের দেরিতে এসেছিল। এখানে আসার সময় ছিল
7:44-এ, ট্রেন এসেছিল 7:46-এ, কিন্তু ট্রেন 4 মিনিট হয়ে গেল, এখনো ছাড়ার নাম নিচ্ছে না। দেখুন 5 মিনিট হয়ে গেছে। বন্ধুরা এই ট্রেনে ফুল জার্নি করেছি নবদ্বীপ থেকে বালুরঘাট পর্যন্ত 1-1.5 বছর আগে। তখন মানে ফুল জার্নি করা আছে আমার এই ট্রেনে। তো ভালোই কিন্তু প্যাসেঞ্জার হয় নবদ্বীপ থেকে। আর এই ট্রেনে কিন্তু কোনো রকম কোনো এসি কোচ নেই, মানে যা আছে সব জেনারেল আর দুখানা সেকেন্ড সিটিং এর কোচ। আর ভাড়া হলো মানে বালুরঘাট থেকে নবদ্বীপ পর্যন্ত ফুল ভাড়া হলো মাত্র 120 টাকা। আর 120 টাকার জেনারেল ভাড়া আর সেকেন্ড সিটিং এর ভাড়া পড়বে বন্ধুরা 135 টাকা 40 টাকার মতো এরকম। যাই হোক 150 টাকার মধ্যে আপনারা সেকেন্ড সিটিং এ মানে চেয়ার করে যেতে পারবেন। আর মোটামুটি গাড়িতে সেরকম ভিড় হয় না, বসে যাওয়ার জন্য আরামসে ফুল জার্নি করতে পারবেন এই ট্রেনে। আর ট্রেনে প্যান্টিকার নেই, এমনি শুকনো যেসব নর্মাল খাবার ট্রেনে পাওয়া যায়, ঘুগনি ঝালমুড়ি এইগুলোই। আর আর এসি কোচ নেই বন্ধুরা এই ট্রেনে কোনো রকম। স্টেশন প্ল্যাটফর্ম এখানে আছে একটা, এদিকে 2, 3, 4টে প্ল্যাটফর্ম আছে এখানে। এই দেখুন 7:50 হয়ে গেছে, এখন 7:51, কিন্তু ট্রেন ছাড়ছে না। সেরকম কোনো ফুড স্টল নেই এখানে, ছোটখাটো কিছু দোকান ছাড়া, মানে দোকান নর্মাল দোকান ছাড়া সেরকম কোনো ফুড স্টল নেই এখানে, একটা মাত্র আছে, তাও বন্ধ। ডিপারচার হয়ে গেছে, 7 মিনিট এখানে টোটাল দাঁড়ালো। হ্যাঁ বুঝছিলাম। বন্ধুরা ট্রেন আমাদের চলে এসেছে মুর্শিদাবাদের সালারে। আর আমাদের ঠিক পাশে দাঁড়িয়ে রয়েছে আজিমগঞ্জ থেকে ছেড়ে আসা কাটোয়া যাওয়ার আজিমগঞ্জ কাটোয়া প্যাসেঞ্জার। আর এই পাশে দেখুন মানুষগুলো এই ট্রেন থেকে বেরিয়ে কিন্তু আমাদের এই বালুরঘাট এক্সপ্রেসে প্রবেশ করছে। তারা কাটোয়া যাবে, কিন্তু তাদের কাছে কিন্তু সব অর্ডিনারি টিকিট, মানে যে প্যাসেঞ্জার যে লোকাল টিকিট হয়। কিন্তু আমাদের যেহেতু এক্সপ্রেস ট্রেন, তো এই ট্রেনটাকে আগে পাস করাবে, ওটাকে লুপ লাইনে দাঁড় করিয়ে রেখেছে। তো এই প্যাসেঞ্জার গুলো কিন্তু সবাই ওই ট্রেন থেকে নেমে এই ট্রেনে প্রবেশ করছে কাটোয়া আসার জন্য, কারণ সবাই পুজো দেখার ব্যস্ততা, কেউ কিন্তু ওয়েট করতে পারছে না। আর এই ট্রেনটা বেরিয়ে যাওয়ার পরেই কিন্তু এই পাশের কাটোয়া প্যাসেঞ্জারটা ছেড়ে যাবে, যেহেতু আমাদের এক্সপ্রেস, তাই এটাকে আগে বার করে দেওয়া হবে। তো বন্ধুরা ট্রেন আমাদের প্রবেশ করছে কাটোয়াতে। কাটোয়া থেকে মাত্র 1 কিলোমিটার দূরে আছি। আর সবে সবে অজয় নদী পার করলাম, অজয় নদী পার করেই কিন্তু কাটোয়া ঢুকতে হবে। আর এটা 1 নম্বর প্ল্যাটফর্ম, 1 নম্বর না 2 নম্বর, 2 নম্বর ওইদিকে, ওইটা হচ্ছে 1 নম্বর। তো বন্ধুরা ট্রেন কিন্তু প্রবেশ করে গেছে কাটোয়াতে, কাটোয়া 2 নম্বর প্ল্যাটফর্মে। আর কাটোয়াতে কিন্তু আজকে জনসমুদ্র, আর ট্রেন পুরোপুরি খালি হয়ে গেছে প্রায়। এখান দিয়ে যাই এই ওভারব্রিজ দিয়ে। স্টেশন থেকে বাইরে চলে এসেছি, আর স্টেশনের বাইরেটা পুরোপুরি অন্ধকার রাস্তা, পুরোপুরি অন্ধকার রাস্তা, কিচ্ছু দেখা যাচ্ছে না। আর এই যে রাস্তার পরিস্থিতি, রাস্তায় ধোয়া উঠে উঠে রয়েছে, পায়ের মতো লাগছে, যেহেতু আমি বুট ফুট পরে আসিনি। আর পুরো রাস্তায় কিন্তু মানুষে ভর্তি। আর আমি প্রথম আসছি কাটোয়াতে কার্তিক ঠাকুর দেখার জন্য, বহু দূর দূর থেকে লোক কিন্তু এসছে এখানে। আর এই যে সেই লাইট গুলো জ্বলছে না কেন, লাইটিং তো করা আছে এখানে, কিন্তু লাইট গুলো জ্বলছে না। আর আজকেই কিন্তু শেষ, মানে কার্তিক লড়াই বলে আজকে। তো যাই দেখি, সবাই যেখানে যাচ্ছে আমরা সেখানেই যাব। তো বন্ধুরা স্টেশন থেকে মোটামুটি মিনিট 5 হাঁটার পরে এটা চলে এসছে একটা ঠাকুরের এখানে। তো মানে মানুষ কিছু ওইদিকে যাচ্ছে, কিছু এদিকে যাচ্ছে, আমি তো বুঝতে পারছি না, আমি প্রথম এসেছি। আর সবার সঙ্গে হাঁটতে হাঁটতে চলে আসলাম যে কোনো একদিক দিয়ে। এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, দেখুন। তো গোটা কাটোয়াতেই কিন্তু প্রচুর ঠাকুর থাকে। আর কি ধরনের ঠাকুর হয়, কিরকম ঠাকুর হয় সবই দেখাবো। আর ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন, ভালো লাগলে একটা লাইক আর চ্যানেল করবেন সাবস্ক্রাইব। প্রচুর লোক এখানে, প্রচুর লোক আছে। কোথা দিয়ে যাবো তাও বুঝতে পারছি না। এটা হচ্ছে কাটোয়া রোড। এখানে কিন্তু প্রচুর ক্রাউড, আমি একটুখানি ভিড় ঠেলে তাও একটু সামনের দিকে এসেছি।
ভাই বলো। এই হলো বন্ধুরা, এই হলো কার্তিক লড়াই। এই যে সব জেনারেটর ফাইটার নিয়ে যাচ্ছে। আর এই যে আমি যেহেতু নবদ্বীপের ছেলে, নবদ্বীপের যে রাসের গাড়িগুলো হয় আর সেরকমই কিন্তু গাড়ি, কিন্তু গাড়িগুলো ছোট ছোট, মানে 2-3 জন মিলে টানতে পায় লাগে। এই যে বাবা জয় বাবা ভোলেনাথ। তো বন্ধুরা আমি রয়েছি কাটোয়া চৌরাস্তাতে, যেটা স্টেশন থেকে মাত্র 500 মিটার দূরে। আর দুখানা ঠাকুর তো দেখলাম, মানে একটা ঠাকুরই দেখেছি, একটা ঠাকুরের লাইটিং ছিল, খালি ঠাকুর দেখতে পাইনি। তো আর কিন্তু ঠাকুর আসছে না। আর এখানে কিন্তু একটা ডিসপ্লে রয়েছে, যেখানে যেখানে ঠাকুর আছে কিন্তু এই ডিসপ্লে থেকে দেখা যাবে। এটা কিন্তু আমাদের নবদ্বীপের মতো না, যেহেতু আমি নবদ্বীপের ছিলাম, নবদ্বীপের যে রাস হয় মানে পরপর যে ঠাকুর, সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো দেখি নেক্সট ঠাকুরের জন্য ওয়েট করি। এখানে দাঁড়িয়ে রয়েছি, এক দাদাকে পেয়েছি। দাদা বলছে আমি একটু নাচবো, তুমি ভিডিও করবা। এই হচ্ছে চৌরাস্তার মোড়। ঠাকুর তো দেখতে পাচ্ছি না, খালি লাইটিং দেখতে পাচ্ছি। তো সামনে আসুক, সামনে আসার পরে দেখাচ্ছি আপনাদেরকে। আর পুলিশ কিন্তু এখানে প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। আদিবাসী ডান্স। কাকা গাড়িও চালাচ্ছে, ডান্সও করছে। ছেলেমেলে নাচছে কম, ডাবলিংটা বেশি মারছে। ভাই আস্তে, ভাই আস্তে আস্তে, ডাবলিং কম মার। তো বন্ধুরা এই লাইটিংটা দেখুন কিরকম হয়েছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরে বাবা রে বাবা, লাইটিং এর থেকে তো গাড়ি বড়। বিউটিফুল আলোকসজ্জা। দাদা বন্ধুরা এত খেয়ে নিয়েছে যে আর চোখে দেখতে পাচ্ছে না কিছু। দাদা বন্ধুরা এত খেয়ে নিয়েছে যে আর চোখে দিতে পারছে না কিছু। এই পিছনে আসছে ঠাকুর, এতগুলো লাইটিং এর পরে পিছনে ঠাকুর। ঠাকুরটা দেখি, ঠাকুরটা দেখে দাঁড়াও। হলো ঠাকুর, উপরে আছে নারায়ণ আর গৌর নিতাই শ্রী চৈতন্য মহাপ্রভু। এই পুরো ফ্রেমটাকে কি বলে আমি জানি না, পুরো ঠাকুরটাকে। এই হলো ঠাকুর।
করি। বাম ভালে বাম ভালে বাম ভালে খেলছিস কেন রে? তো বন্ধুরা কাটোয়াতে যেটা দেখলাম মানে এখানে কিন্তু ঠাকুর কম, লাইটিংটা বেশি, মানে একটা ঠাকুরের সাথে 5টা 6টা করে লাইটিং। বাবারে পুরো রাস্তা ব্লক করে দিচ্ছে, গাড়ি বেশি, ঠাকুর কই? এখানে একটা ফুলের ইয়ে আছে, ফুল দিয়ে গাড়ি সাজিয়ে নিয়ে এসছে, আর থিম কি কিছুই বুঝতে পারছি না। এখানটা কি আছে দেখি, 2-3টে ঠাকুর দেখলাম, মনে হয় না কত দেখে ফেলেছি। বাপ রে বাপ রে বাপ রে বাপ রে, বুলেট সামনে এটা কি আসছে? সামনে কি আসছে বুঝতে পারছি না বন্ধুরা, যতক্ষণ না সামনে আসবে বুঝতে পারবো না। আচ্ছা সামনে ডামাডোল, এইটা বেশ ইউনিক লাগলো আমার কাছে, দারুণ লাগলো এটা। কিন্তু আওয়াজ পাচ্ছে না, আওয়াজ নেই, আওয়াজ নেই, বাজাচ্ছে না কেন এরা? তোমার দুম বাজাও 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 আন্টি। আমি এখন ভিড়ে একদম পুরো চিপসে যাচ্ছি বন্ধুরা। ক্রেন থেকে, ফ্যাক্টরির থেকে মনে লাইট নিয়ে তুলে নিয়ে চলে এসছে ক্রেনে করে। অসাধারণ অসাধারণ অসাধারণ, এত হিট মারছে লাইট গুলো দিয়ে। বাহ 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 বাহ, ক্রেন থেকে, গরুর গাড়ির থেকে, ছোট হাতের থেকে শুরু করে সবকিছু দেখা যাচ্ছে এখানে। সব ঠাকুরের সাথেই কিন্তু এরকম লাইটিং, ছাতা কি বলে এটাকে জানি না, ছাতা টাইপের, যাই হোক তো সব ঠাকুরের সাথে কিন্তু এগুলো দেখা যাচ্ছে। আর ব্যঞ্জন কিন্তু কম, ব্যঞ্জন কিন্তু কম দেখা যাচ্ছে, সেরকম ব্যঞ্জন কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা। চলুন একটু সামনে যাই, যে গণেশ ঠাকুর। আর একটু সামনের দিকে যাচ্ছি, দেখি আর 2-একটা ঠাকুর যদি দেখতে পাই তো দেখবো। তারপরে 10টা বাজে এখন, তারপরে যাব স্টেশনের দিকে। তো সামনে যাচ্ছে, হেঁটে হেঁটে কোথায় যাচ্ছি জানি না আমি।
চলুন দেখাই। কিন্তু খিদেও লেগে গেছে, খাওয়া দাওয়া করতে হবে। কোনো দোকানপাট তো এখানে দেখতে পাচ্ছি না। এখানটা কিন্তু ওভার ক্রাউড। আগত দর্শনার্থীদের কাটোয়া মন্ডল পাড়ার প্রতিদান ক্লাবের পক্ষ থেকে জানায় আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। তো সামনে কিন্তু বন্ধুরা একটা বাজনা বাজছে, একদম ফাটাফাটি বাজাচ্ছে। কিন্তু যারা বাজাচ্ছে একদম তাদের নাম করতে হবে। ফাটাফাটি বাজনা বাজাচ্ছে, দেখুন খালি একবার। দুর্দান্ত বাজছে, দুর্দান্ত। তো বন্ধুরা, এই কাটোয়ারে কার্তিক লড়াই দেখতে কিন্তু দূর দূরান্ত থেকে লোক এসছে। যেরকম আমি এসছি নবদ্বীপ থেকে। আর এই যে রাস্তার যে চারপাশে যে লোকগুলো বসে আছে দুপাশে, তো এরাও কিন্তু এসছে আমাদের বিভিন্ন জায়গা থেকে, কাটোয়ার আশেপাশের জায়গা থেকে, নবদ্বীপ থেকে, কলকাতার থেকে। এই যে কাকারা এসছে। তোমরা কোথা থেকে এসছো? কলকাতার শ্যামবাজার, বীরভূম থেকে এসছো। আচ্ছা, এই কাকারা এসছে বীরভূম থেকে। তো আমাদের নবদ্বীপের মতো, নবদ্বীপে যেরকম রাস হয়, কিন্তু আমাদের নবদ্বীপের যে রাসের যে একটা মানে মানে পরপর ব্যাক টু ব্যাক ঠাকুর, সেটা কিন্তু কাটোয়াতে দেখতে পাচ্ছি না। যেহেতু আমি কাটোয়াতে প্রথম আসছি, এর আগে কি হতো আমি জানি না, কিন্তু এখানে এখন লাইটিংটা বেশি, ঠাকুর কম লাইটিং বেশি। অনেকক্ষণ পরে বন্ধুরা একটা ঠাকুর দেখতে পেলাম। এই ঠাকুরটা হচ্ছে নারায়ণ সুদর্শন চক্র নিয়ে রয়েছে। ঝামেলা টাইপের লেগে গেছে, মারামারি টাইপের, এগুলো একটু হয়ে থাকে। তো বন্ধুরা, অনেক দেখে নিয়েছি কার্তিক লড়াই। এবার আমাকে যেতে হবে স্টেশনের দিকে, বাড়িও যেতে হবে। আর মোটামুটি লাস্টের দিকে একটু মজা আসলো, প্রথমের দিকে তো মজা আসছিল না, যেহেতু অনেকটু পর পর ঠাকুর আসছিল। আর এই দেখুন কত লোক যাচ্ছে স্টেশনে, কেউ স্টেশনে থাকবে, পরের দিন সকালে যাবে। বন্ধুরা, এই হলো স্টেশন চত্বর। আর মেলা দেখে যারা যারাই ফিরছে, কার্নিভাল দেখে, কার্তিক লড়াই দেখে যারা যারাই ফিরছে, সবাই কিন্তু এখানে কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছে। দেখুন এখানে জিলাপি পাওয়া যাচ্ছে, এখানে ফাস্টফুডের দোকানও রয়েছে। দেখি রোল পাওয়া যাচ্ছে নাকি, একটা রোল খেয়ে নিই।
এখন এখানে ফুচকাও রয়েছে। এখানে যেরকম বাচ্চাদের যে খেলনা মুখোশ ফুকোশ সেগুলো কিন্তু রয়েছে। আর এই যে লাইটিং টিয়া পাখি, এখানেও ঘন্টা বাজাচ্ছে, যে পাখা বেলুন যা যা একটা মেলায় দরকার সবকিছু কিন্তু রয়েছে এখানে। আর এদিকটা একটু ফাঁকা ফাঁকা, এদিকটা একটু ফাঁকা ফাঁকা। কাল ভৈরব, আচ্ছা এই হলো বন্ধুরা কাল ভৈরব। আর এখানে প্রত্যেকটা ঠাকুরের সাথে কিন্তু একটা ছোট্ট কার্তিক বাবু থাকে, এই সেই কার্তিক বাবু। আর এই হচ্ছে কাল ভৈরব। ঠাকুরটা দুর্দান্ত বানিয়েছে, যেই বানিয়েছে দুর্দান্ত বানিয়েছে ঠাকুরটা। চলো, আমি খাগড়াতে গেছিলাম আমার একটা বন্ধুকে ছাড়তে, তো আজকে প্ল্যান ছিল আমার যে কার্তিক লড়াই দেখবো, কোনোদিন দেখিনি, বাড়িতেও ছিলাম। আর শরীরটা মাঝখানে খুব খারাপ গেছিল, তো ওকে বললাম যে আমার বন্ধুটাকে বললাম যে চল তাহলে দুজনে একসাথে মিলে যায়, রাত্রেবেলা চলে যাবেন। ওর আর্জেন্ট ছিল, সকালবেলা এক জায়গায় যেতে হবে, এর জন্য ও চলে গেছে। আর আমি এক ঝলক দেখে নিলাম কার্তিক লড়াই, কোনোদিন দেখিনি, এই প্রথম। তো ভিডিওটা অবশ্যই মানে ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আর আমি আমার নবদ্বীপের রাসেরও কিন্তু দু একটা ক্লিপ এর সাথে দিয়ে দেবো, তো আপনারা বলবেন কোনটা বেশি বেটার হয়েছে, কার্তিক লড়াই নাকি নবদ্বীপের রাস, কোনটা বেশি ভালো। বন্ধুরা আমি এখন যাচ্ছি স্টেশনের অপোজিট সাইডে, আমার ট্রেন আসতে এখনো মোটামুটি দেরি আছে ঘন্টা খানেক। তো দেখি অপোজিট সাইডে কি চলছে আর খাবার দাবার কি পাওয়া যায়, তো চলুন গিয়ে একদম দেখাচ্ছি এখানে।
কিন্তু আমি ছিলাম ওইখানে, ওইখান থেকে কিন্তু এরা ভালো মস্তি করছে, দেখতে পাচ্ছেন। মানে বাজনা যেটা কিন্তু এখানে বাজছে, এই যে বহু দাদারা রয়েছে এখানে নাচছে, তো এখানে কিন্তু ভালো মজা আসছে। দেখে এখানে বাজনা কিরকম বাজায় অবশ্যই দেখুন, এখানে ক্যাশিওরা দেখুন, ক্যাশিওটা দেখুন, ক্যাশিওর সাথে পাই। এখানে কিন্তু ঠাকুর ছোট, কোনো লাইটিং নেই, কিন্তু ধামাকা কিন্তু নাম্বার 1 ধামাকা চলছে এখানে। ধামাকা কিন্তু কম হবে না এখানে, মারাত্মক ধামাকা চলছে এখানে। তো বন্ধুরা দাঁড়িয়ে আছি কাটোয়ার 3 নম্বর প্ল্যাটফর্মে, আর কাটোয়াতে এখনই এন্ট্রি মারছে কাটিয়ার থেকে হাওড়া যাওয়ার, কাটিয়ার হাওড়া এক্সপ্রেস। তো এটা ধরে যাবো আমি নবদ্বীপ। ট্রেন ঢুকছে 3 নম্বর প্ল্যাটফর্মে, এখন বাজে রাত 11টা 1। এই দেখুন, জেনারেলেই যাব, এখানে পড়বে জেনারেল কোচ। আর এই হচ্ছে কাটোয়া স্টেশনের পরিস্থিতি। কাটোয়ার কার্তিক লড়াই আজকে, সেই লড়াই দেখে বাড়ি ফিরছে এখন। গাড়ি ঢুকছে কাটোয়ার 3 নম্বর প্ল্যাটফর্মে। WAP4 এর সাথে আসছে। বেশিরভাগ টাইম আমি দেখেছি এই ট্রেনটাতে WAP5 থাকে, আজকে WAP4 হাওড়া শেডেরই, কাটিয়ার হাওড়া। আচ্ছা, কে কে এই ট্রেনে ফুল জার্নি দেখতে চাও কমেন্ট করো অবশ্যই। বাপরে, গাড়িতে তো ভালোই ভিড় আছে। জয় শ্রীরাম। সব কাটোয়া কিছু খালি হলো, এবার একটুখানি ভরবে। চলো চলো, কাটিয়ার হাওড়া এক্সপ্রেস। তো চলুন বন্ধুরা, কাটিয়ারও ছেড়ে দিল কাটোয়া থেকে। এর নেক্সট স্টপ হচ্ছে নবদ্বীপ ধাম, তারপরে অম্বিকা কালনা, তারপরে ব্যান্ডেল, তারপরে সোজা হাওড়া। আর এই হচ্ছে ট্রেনের ভিতরে পরিস্থিতি। এমনি তো ভিড় থাকেই, যেহেতু বিহার থেকে আসছে গাড়ি। শাহ, শিয়ালদা শহরসা, হাটে বাজারে এক্সপ্রেস। গাড়িটা মনে হচ্ছে লেটে আছে আজকে। নবদ্বীপ ধাম, হাটে বাজারে এক্সপ্রেস। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেলাম নবদ্বীপ ধামে, আমার বাড়িতে। আর এই যে আমার পাশে দাঁড়িয়ে রয়েছে নবদ্বীপ বালুরঘাট এক্সপ্রেস, যেটা ছাড়বে সকাল 5টা 25 মিনিটে। তো এটাতে করে আমি এসেছিলাম আজকে খাগড়া থেকে কাটোয়া অবধি। তো ভিডিওটা করছি বন্ধুরা আজকে এখানেই শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি বলেছি রাশের কিছু ক্লিপ আমি এর মধ্যে দিয়ে দেবো। তো আজকের জন্য বন্ধুরা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটা করে সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে, নেক্সট ট্রেন জার্নির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ। আর এই যে ট্রেন আমাদের ডিপার্চার হয়ে গেল একদম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে, সরি 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর চলবো এখন বাড়ির দিকে।